নামাজের মধ্যে দণ্ডায়মান থাকে, দাঁড়ানো অবস্থায় রবের নাম আছে, রুকু অবস্থায় রবের নাম আছে, সেজদা অবস্থায় রবের নাম আছে, প্রতিটা মুহূর্তে প্রতিটা রাকাতে যখন রবের নাম আছে, ওই রবকে স্মরণ করে নেওয়ালা বান্দার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কোরআনুল কারীমে তেলাওয়াত করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয়ই মানুষ যখন বলবে আমার রব হবে আল্লাহ, আমার রব হবে আল্লাহ, ইমানদারের আল্লাহ বলার কারণে ইমানদারের উপর অনেক চাপ আছে, সমাজ থেকে চাপ আসবে, রাষ্ট্র থেকে চাপ আসবে। আমার রব যখন আল্লাহ এই স্বীকৃতি দেওয়ার পরে দেখবেন হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায়, দীর্ঘদিন যাবৎ কারারুদ্ধ অবস্থায় থাকতে হয়, তারপরেও মুসলমান মুমিন কোনোদিন আল্লাহর রবের ডাক বলতে পারে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যখন বলবে আমার রব হলে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এটার মধ্যে ইস্তেকামত থাকবে, এটার মধ্যে অবিচলিত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একদল ফেরেশতা নাজিল হয়, একদল ফেরেশতা এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফু, ও মুমিন ভয় পেও না, ভয় পেও না, ভয় নাই, ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাখাফু, মুমিন ভয় পেও না, ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, কোনো চিন্তার কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দিয়েছে ওই জান্নাত তোমার জন্য অবধারিত। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এমন একটি জান্নাত তোমার জন্য অবধারিত, যেই জান্নাতের মধ্যে তোমার মনে যা চাইবে তুমি তাই পাবে, মনে যা পূরণ করতে বলবে তাই বাস্তবায়ন হয়ে যাবে, এমন একটি জান্নাত তোমার জন্য অবধারিত। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা বলবে আমরা তোমাদের বন্ধু, জীবনের দুনিয়াতে থাকার উপর বন্ধু, পরকালের জন্য বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও আমরা তোমাদের জন্য বন্ধু, পরকালে আখিরাতেও তোমাদের জন্য বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন, জান্নাতের মধ্যে যা চাইবে তাই তোমার মনের বাসনা পূরণ করা হবে। নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম, এটা রবের পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে। জান্নাতের মধ্যে যখন বান্দাকে আপ্যায়ন করা হবে, দুনিয়াতে যদি একজন মেহমান কোন এক বাড়িতে আসে, মেহমান কোনোদিন কল্পনা করতে পারে না তার সামনে কি খাবার পরিবেশন করা হবে। মাঝে মধ্যে এমনটাও হয় অকল্পনীয় ধারণার চাইতেও বেশি আপ্যায়ন করা হয়। তেমনি ভাবে জান্নাতের মেহমান, তাকে কি দিয়ে আপ্যায়ন করা হবে জান্নাতি বান্দা কল্পনা করতে পারবে না। এটা হবে রবের পক্ষ থেকে আপ্যায়নকারী মেহমানদারি। নুজুলাম মিন গফুরির রহিম, এটা রবের পক্ষ থেকে হবে মেহমানদারি, আপ্যায়ন। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে কার কথা ভালো হতে পারে, দামি হতে পারে, যে ব্যক্তি নিজে সৎ আমল করে, নেক কাজ করে, অপরকে দ্বীনের দাওয়াত দেয়, নেকের কাজের দাওয়াত দেয়। প্রত্যেকটা মুমিন নিজে নেক কাজ করে,
অপরজনকে দ্বীনের দাওয়াত দেয়, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমি যে হাদিস কেনা তেলাওয়াত করেছি, আদ-দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা প্রিয় সাহাবী, বরকতি সাহাবী, যার নাম হলো হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা এমন একজন বরকতি সাহাবী ছিলেন। আবু হুরায়রা একদিন ক্ষুধার যাতনায় মসজিদের পাশে দাঁড়িয়ে জমিনের মধ্যে পড়ে কাতরায় কান্নাকারি করতেছে। ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছে আবু হুরায়রা। দুর্বল অবস্থায় পেটের ক্ষুধার যাতনায় মসজিদের পাশে জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে, কান্নাকাটি করতেছে। অন্যান্য সাহাবীরা এসে আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, তুমি কিসের জন্য জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করতেছো, কান্নাকাটি করতেছো? মনে হয় তোমার মৃগী ব্যারামের রোগ দেখা দিয়েছে। আবু হুরায়রা চামড়া এনে নাকের কাছে দিয়ে শুকানোর ব্যবস্থা করে, জুতা এনে নাকের কাছে দিয়ে গ্রান নিতে বলে। মৃগী ব্যারাম হলে জুতা যদি শুকানো হয়, চামড়া যদি নাক দিয়ে শুকানো হয়, মৃগী ব্যারাম ভালো হয়ে যায়। প্রত্যেকটা সাহাবীরা মনে করতেছে আবু হুরায়রার মৃগী ব্যারাম হয়েছে। আবু হুরায়রা সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তোমরা যা ভাবতেছো আমার মৃগী ব্যারাম হয় নাই, আমি আজকে ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধে জমিনের মধ্যে গড়াগড়ি করতেছি। ক্ষুধার যাতনায় আজকে প্রায় 1 সপ্তাহ যাবৎ আমার পেটে কোনো ক্ষুধা নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি পেটে পাথর বেঁধে জমিনের মধ্যে কাতরাতেছি। কিছুক্ষণ পর মসজিদ থেকে হযরত ওমর বের হলো। ওমরের কাছে দাবি করলো, ওমর, তোমার কাছে যদি কোনো খাবারের ব্যবস্থা থাকে আবু হুরায়রাকে দাও। আবু হুরায়রা দীর্ঘদিন যাব ক্ষুধার্ত। ওমর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, আমার কাছে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। আরেকটু পরে পয়গম্বরে মদিনার নবী আরবি মসজিদ থেকে বের হলেন। আবু হুরায়রার ঘোরাঘুরি কান্নাকাটি দেখে আবু হুরায়রা পয়গম্বরকে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর। পয়গম্বর আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, তোমার চেহারাটা মলিন দেখা যায়, মনে হয় দীর্ঘদিন যাবত তুমি ক্ষুধার্ত অবস্থায় আছো, খাবার পেটে দাও না। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি আমার রূপ ধরে ফেলেছেন। আমি আজকে বেশ কিছুদিন যাবত পেটে পাথর বেঁধে জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছি, আমার পেটে কোনো খাবারের ব্যবস্থা নাই। মদিনার নবীজি আবু হুরায়রাকে হাতে ধরে পয়গম্বরের বাসার দিকে নিয়ে রওনা হলেন। বাসার কাছে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রী, ঘরের মধ্যে যদি কোনো খাবারের ব্যবস্থা থাকে আবু হুরায়রাকে দিয়ে খাবারের ব্যবস্থা করে দাও। ঘর থেকে আম্মা যান নবীজির স্ত্রী ডাক দিয়ে বলে, পয়গম্বর, ঘরের মধ্যে তেমন কোনো খাবারের ব্যবস্থা নাই, তবে আপনার একজন কলিজার টুকরা বরকতি সাহাবী কিছুক্ষণ পূর্বে 1 পেয়ালা দুধ ঘরে রেখে দিয়েছেন। আপনি ইচ্ছা করলে 1 পেয়ালা দুধ দিয়ে আবু হুরায়রাকে মেহমানদারি করাইতে পারেন। ওই মুহূর্তে পয়গম্বর আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফফার মধ্যে প্রায় অনেকগুলো সাহাবী ক্ষুধার্ত অবস্থায় আছে। আবু হুরায়রা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আসহাবে সুফফার মধ্যে প্রায় 70 জন সাহাবী এখনো রয়েছে, ক্ষুধার্ত অবস্থায় আছে। পয়গম্বর আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, দেরি করিস না, আসহাবে সুফফার 70 জন সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে দরবারে চলে আসো। আবু হুরায়রা আসহাবে সুফফার সাহাবী প্রায় 70 জন সাহাবীদেরকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির। সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাকে দেখেন গো নবী, আসহাবে সুফফার প্রায় 70 জন সাহাবী আপনার বাড়িতে আইসা হাজির। পয়গম্বর ঘর থেকে 1 পেয়ালা দুধ নিয়ে আবু হুরায়রার কাছে 1 পেয়ালা দুধ হাতে দিয়ে বলে, আবু হুরায়রা রে, একদিক থেকে সমস্ত সাহাবীদেরকে দুধের মেহমানদারি করাইতে থাকো। আবু হুরায়রা 1 পেয়ালা দুধ দিয়ে
একজন, দুইজন, পাঁচজন, 10 জন এরকম ভাবে প্রায় 70 জন সাহাবীদেরকে দুধ পান করানোর পর এখনো পেয়ালার মধ্যে দুধ রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখনো প্রায় 70 জন সাহাবীদেরকে দুধ পান করার পর পরিপূর্ণ পেয়ালা দুধ এখনো রয়ে গেছে। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, পয়গম্বর, পেয়ালার মধ্যে এখনো দুধ রয়ে গেছে। পয়গম্বর আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা রে, তুমি তো ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছো, এখন তুমি দুধ পান করো। আবু হুরায়রা দুধ পান করলেন। পয়গম্বর বলেন, আবার দুধ পান করো। আবু হুরায়রা আবার দুধ পান করলেন। এমনি ভাবে 3 বার দুধ পান করার পর দুধের পেয়ালা পয়গম্বর মদিনার আরবের হাতে পয়গম্বরের কাছে দুধের পেয়ালা দেওয়ার পর দেখলেন এখনো পেয়ালার মধ্যে দুধ রয়ে গেছে। পয়গম্বর দুধের পেয়ালা ঘরে নিয়ে নবীজি দুধ পান করলেন, স্ত্রীরাও দুধ পান করলেন, পরিবারের সদস্যরা দুধ পান করার পর এখনো দেখা যায় 1 পেয়ালা দুধ পরিপূর্ণ রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 1 পেয়ালা দুধ আবু হুরায়রা দিয়ে শাহিদারি করাইয়া প্রায় 70 জন সাহাবীদেরকে দুধ পান করাইলেন। নবীজির হাতে কি বরকত! আর আমরা সেই নবীজির উম্মত হইয়া আজকে মুসলমানের উম্মত দাবি করে, নবীজির উম্মত দাবি করে, আশিক রাসূল দাবি করে। নবীজির সিরাত সুরতের সাথে মুসলমানের কোনো লেবাসের পোশাকের মিল নাই। নবীজি কোনোদিন ফরজ নামাজ কাজা করে নাই। একদল মুমিন দাবি করে, নবীজির আশিক দাবি করে, আজানের সময় তাদেরকে জামাতে পাওয়া যায় না। নবীজি কোনোদিন ফরজ নামাজ কাজা করে নাই। আর এই নাফরমান মুমিন দাবি করে, নবীজির আশিক দাবি করে, কোনোদিন ফরজ নামাজে পাওয়া যায় না। আছে না নাই? নবীজির মুখে সুন্নতি লেবাস দাড়ি ছিল, নবীর আশিক দাবি করে, এমনকি পীর সাহেব পর্যন্ত দাবি করে প্রতিদিন ডিজিটাল শেপ দেয়, মুখে দাড়ি নাই। আছে না নাই? এক বাবা দোকান থেকে সুন্দর করে ভালো করে ডিজিটাল ফুম শেপ দিছে, ফুম শেপ দিয়া ভালো করে যা আছে সব পরিষ্কার করে ফেলে দিয়ে বাসায় আইসা সুন্দর করে ক্রিম টিরিম মাইখা, প্যান্ট শার্ট, কুকুরের জিব্বা যেটা টাই লাগায়, কুকুরের জিব্বার মতন দেখা যায়, তাই না? সুন্দর করে টাইটি ভালো করে লাগাইয়া তার ঘরে এক যুবক সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, তাকাইয়া দেখতো আমাকে কার মতন দেখা যায়। মনে করছে যে সম্ভবত কোনো নায়ক নায়িকার কথা বলবো, খুব হ্যান্ডসাম সাইজের সাজুগুজু করে দাঁড়াইছে। যুবক সন্তান তার বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা, তোমার আমার মার মতন দেখা যায়। এই, তুই তোর মার সাথে আমার তুলনা দিলি? বলে, তাকাইয়া দেখো, আমার মার মুখেও কোনো দাড়ি নাই, তোমার মুখেও কোনো দাড়ি নাই। আমার মার চেহারা যেরকম ফ্রেশ, তোমার চেহারাও দেখা যায় এরকম ফ্রেশ। সুতরাং মার সাথে তোমার মিল আছে না নাই জিজ্ঞেস করে দেখো। বুঝানোর জন্য বলি, আজকে যারা আশিক রাসূল দাবি করে, নবীজির উম্মত দাবি করে, কিন্তু তাদের গায়ে পোশাকের সাথে নবীজির সিরাত সুরাতের কোনো মিল নাই। আজকের যুবকেরা ক্রিকেটার নেইমার, মেসি, নায়ক নায়িকাদের সাদৃশ্য হয়ে যায়। মাথার চুল কিরে বানরের মতো কাটলে কেন? বলে, এটা বানরের কাটিং না, এটা হলো মেসির কাটিং। চুল এইভাবে ঘুরাইয়া ফিরাইয়া কাটলে কেন? বলে, এটা হলো রোনালদোর কাটিং। পরনের পোশাক, গায়ের যে জামাটা পর্যন্ত পরে, এই জামার মধ্যে নায়ক নায়িকার ছবি থাকে, খেলোয়াড়দের ছবি থাকে। আছে না নাই? যুবককে যদি নায়ক নায়িকার কথা জিজ্ঞাসা করা হয়, খেলোয়াড়দের কথা জিজ্ঞাসা করা হয়, ডজন খানেকের নাম বলে ফেলে। অথচ সাহাবীদের কথা জিজ্ঞাসা করলে নাম জীবনে শোনে নাই। যাদের নাম শুনলে, যাদের নাম পড়লে, যাদের নামগুলো পাঠ করলে, যাদের ইতিহাস জীবনী তেলাওয়াত করলেও সওয়াব, ওই সাহাবীদের নাম যুবকরা পারে না। অথচ খেলোয়াড়দের, নেইমার, মেসির, বড় বড় খেলোয়াড়দের, নায়ক নায়িকাদের সাদৃশ্য দিয়ে তাদের ভরা। রাসূল বলছেন, যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার কিয়ামত। কোন একজন গোলামের চলাফেরা যদি কোন নামাজি বান্দার সাথে হয়, কোন একজন গোলামের হাঁটা চলাফেরা যদি নামাজের বান্দার সাথে হয়,
তাহলে ওই কিয়ামতের ময়দানে নামাজি বান্দার সাথেই তার হাসর নাসর হবে। কোন একজন গোলামের বান্দা যদি বেনামাজির সাথে চলাফেরা থাকে, কোন একজন বান্দা গোলামের যদি সুদখোরের সাথে চলাফেরা থাকে, তাহলে ওই সুদখোরের সাথেই তার হাসর হবে, বেনামাজির সাথেই তার হাসর হবে। মদখোরের সাথে যদি চলাফেরা থাকে, ওই মদখোরের সাথেই তার হাসর হবে, এতে কোনো সন্দেহ নাই। আর যদি কোনো গোলামের যদি নামাজি বান্দার সাথে চলাফেরা থাকে, ইমানদার বান্দাদের সাথে চলাফেরা থাকে, নেককার বান্দাদের সাথে উঠা বসা থাকে, তাহলে ওই আল্লাহওয়ালা বান্দাদের সাথেই তার হাসর হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই যারা বলবে আমার রব হবে আল্লাহ। এই আল্লাহ শব্দ বলার কারণে কত মানুষের উপর কত ধরনের নির্যাতন আছে না নাই? একটা দল আছে নাস্তিক, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, সকলেই পড়েন নাউযুবিল্লাহ। একদল বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। আরেক দল আছে যাদেরকে লোহার ডান্ডা বেরি হাতে লাগানোর পর জবান কেটে দিতে চায়, ফাঁসির মঞ্চ দ্বারা দাঁড়ায় দেয়, বলে আল্লাহ আমার রব হলো আল্লাহ। নিশ্চয়ই যারা বলবে আমার রব হবে আল্লাহ, কিন্তু তাদের উপরে যত হামলা মামলা মোকদ্দমা যত ধরনের চাপ আসুক না কেন, ফাঁসির মঞ্চে তারাও দাঁড়ায় বলে আমার রব হবে আল্লাহ। যেমনিভাবে আপনারা দেখছেন স্বৈরাচার ক্ষমতা থাকার পর হক্কানি ওলামায়ে কেরামকে হক কথা বলার কারণে, আল্লাহকে আল্লাহ বলার কারণে, কোরআনের কথাগুলো মাঠে ময়দানে বলার কারণে তাদেরকে বিভিন্নভাবে হামলা দামলা দিয়ে, মামলা মোকদ্দমা দিয়ে কারারুদ্ধ করে রেখেছে, গৃহবন্দী করে রেখেছে, জবান বন্ধ করে রেখেছে, হাতগুলো পাগুলো ডান্ডা বেরি দিয়ে লোহা দিয়ে আটকে রেখেছে। হাতের মধ্যে ডান্ডা বেরি লাগা, পায়ের মধ্যে ডান্ডা বেরি থাকার পর হাত পায়ের মধ্যে ঘা পড়ে গেছে। কোর্টের মধ্যে গিয়ে হাজিরা দেওয়ার পর তাদের মুখে সাংবাদিকরা যখন ক্যামেরা ফুটেজ ধরছে, নূর আলা নূর, চমৎকার একটি হাসি ফুটিয়ে তারা বুঝিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা রে, ও নবীর আশেক দাবি করেন ওয়ালা, ও আল্লাহ তাআলার খাঁটি মুসলমান মুমিন, আমাদেরকে এত নির্যাতন করার পর আমরা আল্লাহকে ছাড়ি নাই, এত নির্যাতন করার পর আল্লাহকে ভুলি নাই, এত নির্যাতন করার পর হক কথাকে ভুলি নাই, হক কথা বলা ছাড়ি নাই। আজকে এত নির্যাতন আসার পর এখনো জবান দিয়ে সুন্দর হাসি মুখে তারা বলে আমার রব হলো আল্লাহ। এমন আল্লাহ বলেন ওয়ালাদের জন্য যারা সুম্মা ইসতাকামু, এটার প্রতি ইস্তেকামত থাকে, ইস্তেকামত যারা থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একদল ফেরেশতা এসে তাদেরকে বলে, ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমাদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তার কোনো কারণ নাই, চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা এমন জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দিয়েছেন যেই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এবং তারা বলবে আমরা তোমাদের বন্ধু, দুনিয়ার জীবনের বন্ধু, আখিরাতে পরকালের জীবনেও তোমাদের বন্ধু, তোমরা আমার পাশে ছিলা, আমরাও আজকে তোমাদের পাশে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন জান্নাতের সুসংবাদ দিবে যেই জান্নাতের মধ্যে প্রবেশ করার পর, যেই জান্নাতে প্রবেশ করার পর যা মনে চাইবে তাই করতে পারবে, যা মনে চাইবে তা সময় মতন হাজির হয়ে যাবে, এমন মেহমানদারি করবে। নুজুলাম মিন গফুরির রহিম,
রবের পক্ষ থেকে এমন আপ্যায়ন করা হবে, মেহমানদারি করবে যা জান্নাতি মেহমান কোনোদিন কল্পনাও করতে পারে না। আজকের দিনে অনেক দাওয়াতি মেহমান আছে, তারা আসার পূর্ব পর্যন্ত কখনো ভাবতেও পারে না আজকের এখানে কি মেহমানদারি হবে। কি বলেন? আসার পূর্বে অনেকে জানে না কি মেহমানদারি করা হবে, সে ধারণা করছে হয়তোবা গেলে আমাকে দুটো ডাল ভাত খাওয়ানো হবে, কিন্তু আসার পর যখন দেখে বিভিন্ন আইটেম খাবার পরিবেশন করে সাজুগুজু করে সাজানো আছে, দেখে চমকে যায়। কল্পনার চাইতেও বেশি মেহমানদারি উপস্থিত থাকে, পরিবেশন করা হয়। তেমনিভাবে জান্নাতি বান্দারা তারা কল্পনাও করতে পারবে না রবের পক্ষ থেকে কি জিনিস দিয়ে তাদেরকে মেহমানদারি করানো হবে। মোহতারাম হাজরিন, সময় একেবারেই কম। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা ভুল কথাগুলো আমাকে সহ সকলের দিল থেকে মুছে দেখ, সহি কথাগুলো সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ছি আমিন।